আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। রাত এখন 8:50 বাজে। একটু আগে অফিস থেকে আসলাম, এখন রান্না করতেছি। এদিকে আমি মুরগির মাংস একটু হলুদ, মরিচ আর লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে মেখে রাখছি। আর এদিকে মুরগির হাড্ডি মাংস দিয়ে একটু সবজি রান্না করব, সেজন্য এগুলো একটু হালকা মরিচ, হলুদ আর লবণ সয়াবিন তেল দিয়ে মেখে রাখছি। আর এদিকে হচ্ছে মূলাটা আমি সিদ্ধ করব না, মায়ের মতো একটু লবণ মেখে পানি ছাড়তে দিছি, যেন মূলার যে একটা ঘ্রাণ থাকে কাঁচা, ওটা কাঁচা ঘ্রাণটা যেন চলে যায়। মুরগির হাড্ডি মাংস দিয়ে মূলার একটা কাঁচামরিচের সবজি রান্না করব, সেজন্য পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচামরিচ। আর এদিকে হচ্ছে মুরগি ভুনা করব, সেজন্য পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো, এই দুটোই সবগুলো এখন ব্লেন্ড করে নিব। আগামী মুরগির মাংসগুলো ভেজে নিই। এদিকে আমি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো তেলে ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি। এবার একে একে মুরগির মাংসগুলো সব দিয়ে দিব। বিসমিল্লাহ। এগুলো ভাজা হয়ে যাক, আমি এবার মিক্সারটা রেডি করে ফেলি। এবার মাংসগুলো আমি অপর পাশ উল্টিয়ে দিব। এই পাঁচটা হয়ে যাক, তারপর মাংস তুলে নিব। এবার আমি এদিকে বোনা মাংসগুলো তুলে নেওয়ার পর সবজির হাড্ডি মাংসগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। এদিকে আমি মুরগির মাংস বোনা করার জন্য তেল গরম করার পর এখানে দুটো এলাচ, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সব দিয়ে দিলাম। এবার আমি এই যে মিক্সার করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে একেবারে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, একটু জিরা, গরম মশলা, টমেটো সব কিছু একসাথে। এটা ভালোভাবে কষে যাক। তারপর ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। মশলা কষে যাওয়ার পর আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিছি। হালকা একটু ঝুল দিব, তারপর নামিয়ে ফেলবো। এদিকে আমি আরেক চুলায় মুরগির হাড্ডি মাংস দিয়ে মূলার সবজি রান্না করার জন্য কাঁচামরিচ দিয়ে
পাতিলে তেল দিয়ে দিছি আর হচ্ছে শুকনো মশলাগুলো দিয়ে দিলাম এখানে। এবার আমি ব্লেন্ড করে রাখা কাঁচামরিচের মিক্সারটা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার মাশাআল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে। একটু পর নামিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে যাক, তারপর আমি ভেজে রাখা হাড্ডি মাংসগুলো দিয়ে দিব এখানে। এদিকে আমার সবজির মশলাটা হাড্ডি মাংস সহ একদম ভালোভাবে কষে গেল। এবার আমি ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি বলতে মূলা দিয়ে রান্না করতেছি। ভালোভাবে কষে যাক। মশলা সহ সবজিগুলো কষার পর একটু ঝোল দিয়ে দিলাম আর 5 মিনিট পর আমি নামিয়ে নিব। তো আমার রান্না একদম শেষ। এই যে আমার মুরগির হাড্ডি মাংস দিয়ে কাঁচামরিচের মূলার সবজিটা আর হচ্ছে মুরগির রসাটা আর হচ্ছে দুই ভাইয়ের জন্য সালাদ আর আমরা দুই ভাইয়ের পছন্দের সাদা ভাত। তো আজকের মতো এতটুকু। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।